জীবনে যতদিন বেঁচে থাকবেন ততদিন একটি দোয়া প্রত্যেক দিন একবার করে পড়বেন। এতে করে আপনার তিনটি করে লাভ হবে। ১ নম্বর লাভ হলো আল্লাহ তাআলা আপনাকে বেশি বেশি আল্লাহর জিকির করা তৌফিক দিবেন। ২ নম্বর লাভ হলো আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন, ঋণ দূর করে দিবেন, পেরেশানি দূর করে দিবেন। ৩ নম্বর লাভ হলো আপনি আল্লাহ পাকের বেশি বেশি ইবাদাত করতে পারবেন। আপনি চিন্তা করে দেখুন তো, যদি ওই দোয়াটি পড়ার মাধ্যমে ৩টা জিনিস আপনার লাভ হয়, যেই ৩টা জিনিস লাভ হলে আপনি দুনিয়াতেও শান্তি পাবেন, পরকালেও মুক্তি পেয়ে যাবেন, তাহলে সেই দোয়াটি কত মহৎ এবং গুরুত্বপূর্ণ একটি দোয়া। সেই দোয়া হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবালকে বললেন, হে মুআয, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হয়ে যাক। আল্লাহর কসম, আমি আপনাকে মন থেকে দিল থেকে ভালোবাসি, মহব্বত করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মুআয ইবনে জাবালকে বললেন, হে মুআয, তুমি যেভাবেই হোক কখনোই তুমি 5 ওয়াক্ত নামাজের পর একটি দোয়া পড়তে ভুল করবে না। সব সময় তুমি 5 ওয়াক্ত নামাজের পরে সেই দোয়াটি পড়বে। 5 ওয়াক্ত নামাজের পরে সেই দোয়াটি যদি পড়তে পারি আমি আল্লাহ রব্বুল আলামিন আমাকে তিনটি বড় বড় কল্যাণ দান করবেন। ১ নম্বর কল্যাণ হলো আল্লাহ রব্বুল আলামিন বেশি বেশি ইবাদত করা তৌফিক দান করবেন। আর যখন বেশি বেশি আল্লাহ পাকের জিকির করতে পারবো, জিকির করে যখন আমাদের জিহ্বাকে তরতাজা রাখতে পারবো, জিকির করে যখন আমাদের জিহ্বাকে আল্লাহ পাকের জিকির দ্বারা ভিজাইয়া রাখতে পারবো, তখন কিয়ামতের ময়দানে আমরা হাসতে হাসতে জান্নাতের মেহমান হয়ে যেতে পারবো। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিকুম বিখায়রি আমালিকুম আসকাহা ইনদা মালিকুকুম, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি তোমাদের অনেক নফল আমল থেকে উত্তম, যে আমলটি তোমাদের আত্মাকে পবিত্র করে দেবে, যে আমলটি তোমাদের প্রভুর কাছে অনেক দাম, অনেক মর্যাদাপূর্ণ, যে আমলটি করলে স্বর্ণ রূপা আল্লাহর রাস্তায় দান করার থেকে বেশি সওয়াব হবে, যে আমলটি করলে যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে লড়াই করা থেকে বেশি সওয়াব হবে, বেশি লাভ হবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় দামি একটি আমল, সে আমলটি আপনি আমাদেরকে জানাইয়া দেন, বলিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আমলটা হলো আল্লাহ রব্বুল আলামিনের জিকির। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য ভাইরা আমার, যে দোয়াটি বলবে সে দোয়ার প্রথম অংশ হলো আল্লাহ পাকের জিকির বেশি বেশি করতে পারবেন। এবার আপনাদেরকে আমি দোয়াটা বলে দেই। দোয়াটা হলো এই, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আবার বলছি, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটি 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন। এই দোয়াটার অর্থ কি? দোয়ার অর্থ হইল, হে আল্লাহ, আপনি আমাকে আপনার জিকির করতে সাহায্য করুন, আপনি আমাকে আপনার জিকির করা তৌফিক দান করুন।
ওয়া শুকরিকা, এবং আপনি আপনার শুকর আদায় করার তৌফিক দান করুন। ওয়া হুসনি ইবাদাতিকা, এবং আপনার জন্য ভালো ভালো ইবাদত করার তৌফিক দান করুন। কোনো বান্দা বান্দি যদি এই দোয়াটি ৫ ওয়াক্ত নামাজের পরে পড়ে আর এই দোয়া যদি আল্লাহ তাআলা কবুল করে নেয়, তাহলে ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাত উভয় জাহানেই সফল কাম হয়ে যাবে। এই দোয়ার প্রথম অংশ হলো জিকির করা, তৌফিক চাওয়া। ২ নম্বর শব্দ হলো শুকর আদায় করা, তৌফিক চাওয়া। আল্লাহর কাছে বললাম, আল্লাহ আপনি আমাকে আপনার শুকর আদায় করা তৌফিক দান করুন। আপনার শুকর আদায় করা তৌফিক দান করুন। শুধু দোয়া করলে হবে না, আমাদেরকে শুকর আদায়ও করতে হবে। শুকর আদায় করলে কি হবে? হযরত মূসা আলাইহিস সালামের আমলে এক ব্যক্তি আল্লাহর কাছে বলল, আল্লাহ, এক ব্যক্তি মূসা আলাইহিস সালামকে বলল, হে মূসা, আমার সম্পদ বেশি, সম্পদের কাজে হিসাব নিকেশ অনেক সময় পেরিয়ে যায়, আল্লাহকে বেশি সময় দিতে পারি না। আপনি আল্লাহকে বলবেন কি আমল করলে আমার সম্পদ কমে যাবে, আল্লাহকে বেশি সময় দিতে পারবো। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন। আল্লাহর কাছ থেকে জেনে মূসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে বললেন, হে বান্দা, আল্লাহ বলছেন তুমি যদি নাশুকরি করো, আল্লাহ পাকের শুকর আদায় না করলে তোমার সম্পদ এমনিতেই কমে যাবে। ওই বান্দা তখন বলল, না না, হতে পারে না, আমার সম্পদ কমুক আর বাড়ুক কোনো আপত্তি নাই, কিন্তু আমার আপত্তি হলো আমি আল্লাহ পাকের শুকর আদায় বন্ধ করতে পারবো না। মূসা আলাইহিস সালাম তখন বললেন, হে বান্দা, তুমি যদি আল্লাহ পাকের শুকর আদায় বন্ধ করতে না পারো, তাহলে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা তোমার সম্পদ না কমাইয়া আরো বাড়িয়ে দিবেন। এটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতের মধ্যে বলেন, হে বান্দা, তোমরা যদি শুকর আদায় করো, যখন যা খাও শুকর যদি আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার বান্দা হও। ঘুম থেকে জাগ্রত হলে শুকর আদায় করো, ঘুমার পূর্বে শুকর আদায় করো, খাওয়ার আগেও শুকর আদায় করো, খাওয়ার পরেও শুকর আদায় করো, যা পরিধান করো সবসময় আল্লাহ পাকের শুকর তোমার জবানে লেগেই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম, যদি তোমরা শুকর আদায় করো, লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর তোমরা যদি শুকর আদায় না করো, অকৃতজ্ঞ বান্দা হও, আল্লাহ পাকের নাফরমানি করো, যে আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিলেন, সন্তান দিলেন, ধন দৌলত দিলেন, তোমাকে মাথায় ব্রেন শক্তি দিলেন। অনেকে বলবেন, আমি তো আমার শক্তি দিয়ে, হাত দিয়ে, বুদ্ধি দিয়ে সম্পদ উপার্জন করেছি, এখানে আল্লাহ পাকের ক্রেডিট কি? বলবো না ভাই, আল্লাহ পাকের সব ক্রেডিট আপনার কোনো কিছুই নাই। আপনি যে মস্তিষ্ক খাটাইয়া অর্থ উপার্জন করলেন, এই মস্তিষ্ক আপনাকে কে দিয়েছে? হাসপাতাল মস্তিষ্ক পাওয়া যায় না, ব্রেন পাওয়া যায় না। এই ব্রেন শক্তি আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। আপনি যে হাত দিয়ে কামাই করলেন, সে হাতও তো আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। আপনি যে বুদ্ধি খাটাইলেন, শ্রম দিলেন, এই সব কিছু তো আল্লাহ তাআলাই আপনাকে দিলেন। সুতরাং যে আল্লাহ তাআলা আপনাকে দিলেন, সে আল্লাহর কাছে আপনাকে মাথা নত করতে হবে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। তাহলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দিবেন,
আর যদি আল্লাহ তাআলার অকৃতজ্ঞ বান্দা হন, আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব বড় কঠিন। বুঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে যদি আমি অকৃতজ্ঞতা প্রকাশ করি, আল্লাহ তাআলার সামনে মাথা নত না করি, তাহলে দুনিয়ার জীবনে আমার সম্পদ না কমলেও আমার জন্য ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করতেছে। এজন্য ভাইয়েরা আমার, যখন নামাজ পড়বেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে ধনী বানিয়েছো, সম্পদ দিয়েছো, জ্ঞান দিয়েছো, বুদ্ধি দিয়েছো, আমার তো তোমার শুকর আদায় করতে মন চায়, কিন্তু আমি তো করতে পারি না। আমার মন তো তোমার দিকে ধাবিত হয় না। আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো। আপনার মনে যদি আল্লাহ তাআলা প্রতি একটা সামান্য পরিমাণ বিন্দু খারাপ ধারণা হয়, আপনি আল্লাহর কাছে তখন দোয়া করবেন, আল্লাহ তোমার প্রতি আমার খারাপ ধারণা দূর করে দাও। আল্লাহ তোমার শুকর যেন আমি আদায় করতে পারি। আরেকটা বিষয় খেয়াল করবেন, বিশাল বড় আসমান জমিন, এই পৃথিবীটা হলো একটা বালুকণা সমান। পৃথিবীর একটা বালুকণা সমান কিভাবে হলো? আপনি যদি 20 তলা বিল্ডিং এর উপর ওঠেন, দেখবেন পৃথিবীর মানুষ কত ছোট দেখা যায়। যদি পাহাড়ের উপর ওঠেন, দেখবেন পৃথিবীর মানুষ আরো ছোট দেখা যায়। হেলিকপ্টার যেই জায়গা দিয়ে যায়, ওই জায়গায় যদি উঠতে পারেন, তাহলে দেখবেন পৃথিবীর মানুষ আরো ছোট দেখা যায়। বিমান যে উপর দিয়ে যায়, ওই জায়গায় যদি ওঠেন, পৃথিবীর মানুষ আপনি তো দেখতেই পাবেন না। আপনি যদি আরো উপরের দিকে ওঠেন, এক সময় দেখবেন পৃথিবীর ঘর বাড়ি কিছুই দেখা যায় না। আপনি যদি আরো উপরের দিকে ওঠেন, মনে হয় পৃথিবীটা মনে হয় একটা টেনিস বলের সমান। আরো যদি উপরের দিকে ওঠেন, এক সময় এমন হবে এই পৃথিবী আপনার নজরেই আসবে না। এই জন্যই পৃথিবী হলো অনেক ছোট একটা পৃথিবী। আল্লাহ তাআলা পৃথিবীর চতুর্দিকে বিভিন্ন তারকা গ্রহ নক্ষত্র সৃষ্টি করে রেখেছেন। এই পৃথিবী চতুর্দিকে আসমান গোলাকার। যে আল্লাহ তাআলা এত কিছু বানাইলেন, সে আল্লাহ তাআলার সামনে অবশ্যই আপনাকে মাথা নত করতেই হবে। আল্লাহ তাআলা শুধু আপনাকে নয়, গোটা নবমণ্ডল ভূমণ্ডল আল্লাহ তাআলা বানিয়েছেন। এই জন্য সে আল্লাহর কাছে মাথা নত করবেন, শুকর গুজার বান্দা হবেন। 3 নম্বর হলো হুসনে ইবাদাতিকা, আল্লাহ আপনার সুন্দর ইবাদত করা তৌফিক আমাকে দান করুন। ইবাদত করা তৌফিক আল্লাহর কাছে চাইবেন। তাহলে এখান থেকে 2 নম্বর যেটা অপশন ছিল, যে শুকর আদায় করলে আল্লাহ তাআলা ধনী বানায় দিবেন, শুকর আদায় করলে আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করে দিবেন। শুকর গুজার বান্দা হলে আল্লাহ তাআলা আপনার মনের পেরেশানিও দূর করে দিবেন ইনশাআল্লাহ। এরপরে 3 নম্বর শব্দ ছিল হুসনে ইবাদাতিক। ও আল্লাহ আপনার সুন্দর ইবাদত করার তৌফিক আমাকে দান করুন। ইবাদত মানুষের ইচ্ছায় কিন্তু মানুষ ইবাদত করতে পারে না। ইবাদত করতে হলে আমাকে চেষ্টা করতে হয়। এই চেষ্টার পাশাপাশি যদি আল্লাহ পাকের সাহায্যর সহযোগিতা থাকে, তখন সেটা পূর্ণ মাত্রায় প্রকাশ পায়। হাদিসে কুদসির ভিতরে এসেছে যে মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ, যে ব্যক্তি আমার দিকে 1 বিঘত অগ্রসর হয়, আল্লাহ পাকের রহমত তার দিকে 1 হাত অগ্রসর হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য 1 হাত অগ্রসর হয়, আল্লাহ রহমত তার দিকে 2 হাত অগ্রসর হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে যায়, আল্লাহর রহমত তার দিকে দৌড়িয়ে যায়। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, অনেক ভাই এবং বোনেরা আছেন, তারা বলেন সব কিছু যদি আল্লাহ পাকের হুকুমই হয়, তাহলে যে আমি নামাজ পড়ি না, এটা কার হুকুম হয়? আমি বলবো, ভাই আল্লাহ তাআলা আপনাকে মেধা কেন দিয়েছে? আপনি যে বলেন সব কিছু যদি আল্লাহর হুকুমই হয়, তাহলে বলবো মেধা আল্লাহ তাআলা কেন দিলেন? হাত পা কেন দিলেন?
আল্লাহ তাআলা হাত পা মেধা এই জন্য দিয়েছেন, বান্দা তুমি তোমার জীবন গঠন করবে, তোমার দুনিয়ার জীবন তুমি নিজেই সুন্দর করবে, তোমার পরকালের ভবিষ্যৎ তুমি নিজেই সুন্দর করবে। এটা করার জন্যই তো আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন। এখন বলবেন তাহলে যে বলেন তাকদীর, তাকদীর হলে এরকম বান্দা যা করবে ভবিষ্যতে আল্লাহ রব্বুল আলামিন সেগুলো সব কিছু জানেন, সেই জানা অনুযায়ী আল্লাহ তাআলা তাকদীর লিখে রাখেন। আর ওই তাকদীরে যেটা লেখা আছে আল্লাহ তাআলা ওইটা লিখছে বলে যে আমি ওরকম করি এমনটা নয়, বরং আমি যা করব, যা বলবো, যা করব, যা ইনকাম করব দুনিয়াতে, আমার জীবন মরণ কেমন হবে এটা আল্লাহ তাআলা জানেন, সেই জানাটাই তিনি লৌহে মাহফুজে লিখে রেখেছেন। এখন এবার বুঝুন, আপনি নামাজ পড়বেন না পড়বেন না, রোজা রাখবেন কি রাখবেন না, কাজ পর্দা করবেন কি করবেন না, সেটা সম্পূর্ণ আপনার দায়িত্ব। এখানে আল্লাহ পাকের কোনো দোষ নাই।